বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ও 26 প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই তারুণ্যের জলঢাকা সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যে অবগত আছো যে তারুণ্যের জলঢাকা কর্তৃক আয়োজন করা হয়েছে মেধা অন্বেষণ 2025 সিজন 2। আগামী 22 মার্চ 2025 তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 18 মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চালু রয়েছে। তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করো নাই, খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো। আশা করি এই পরীক্ষা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেকটাই উপকারে আসবে বলে আশা ব্যক্ত করছি। এই পরীক্ষার আলোকে এবং এসএসসি পরীক্ষার জন্য তোমরা একটু আগের চেয়ে তোমাদের প্রিপারেশনের চেয়ে একটু বেটার কিছু রেজাল্ট আনতে পারো, তারই ধারাবাহিকতায় আমাদের 1 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত প্রশ্ন সমাধান এবং বিভিন্ন টপিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তোমাদের 5টা সাবজেক্টের উপর ক্লাসের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। আমি মোহাম্মদ প্রীতম পারভেজ প্রথম ক্লাস নেব গণিত, ম্যাথ। আমি এখানে দেখেছি ম্যাথ লেকচার 1 এবং এই লেকচার 1-এ আমি 2টা অধ্যায় তোমাদের নেব। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। তোমাদের সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন এবং তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। এখানে আমি কিছু টপিক নিয়েছি। আমি গত সেশনে আমাদের যে গাইডলাইন সেশন ছিল সেখানে বলছিলাম প্রত্যেকটা অধ্যায় পড়ানোর আগে আমরা টপিক বিশ্লেষণ করব এবং এরপরে আমরা সাজেশন দেব। প্রথমে আমি টপিক বিশ্লেষণ করতেছি, এরপরে ক্লাস অধ্যায়ের শেষে আমি সাজেশন দিয়ে দেব। সেই সাজেশনটা কমপ্লিট করতে পারলে তোমরা এসএসসিতে অনেকটাই লাভবান হবে বলে আশা করছি। তাহলে চলো শুরু করে যাই। প্রথমে হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এখানে আমি বেশ কয়েকটা টপিক নিয়েছি। সেট, প্রথম আমাদের সেট সম্পর্কে জানতে হবে। সেটটা হচ্ছে কি, বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। বাস্তব বা চিন্তা জগতের, বাস্তবও হতে পারে চিন্তা জগতের হতে পারে, সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, অনেকগুলো সমাবেশ বা সংগ্রহ, এটা হচ্ছে সেট। তোমাদের জ্ঞানমূলক সেভাবে আসে না, কিন্তু এবার 26 ব্যাচ যারা, তাদের আবার জ্ঞানমূলক আসবে, তাদের জন্য এই সংজ্ঞাগুলো মুখস্থ রাখতে হবে। আর 25 ব্যাচের কোনো জ্ঞানমূলক আসবে না, তাদের সংজ্ঞাটা এমনিতে বুঝলেই হবে, কিন্তু মুখস্থ না করলে চলবে। এই সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে আমরা প্রকাশ করি ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে। ক্যাপিটাল লেটারগুলো হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এ বি ডট 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 ওয়াই এক্স ওয়াই জেড, জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে ক্যাপিটাল লেটারগুলো আছে এই লেটারগুলো দিয়ে এই সেটকে প্রকাশ করা হয় এবং এই সেটকে প্রকাশ করার জন্য দ্বিতীয় বন্ধনীয় লাগবে। এই দুইটা দ্বারা আমরা সেটকে প্রকাশ করতে পারি। এরপর হচ্ছে উপাদান। উপাদানকে ইংলিশে বলা হয় এলিমেন্টস। এই এলিমেন্টসটা ইংরেজি আমাদের যে লেটারগুলো আছে স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। স্মল লেটার এ বি ডট 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 এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে এলিমেন্টস। আর সেটটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে এবং এলিমেন্টসগুলোকে প্রকাশ করা হয় স্মল লেটার দিয়ে। আর এলিমেন্টস হচ্ছে যে কোনো সেটের, এলিমেন্টস হচ্ছে কোনো সেটের মাঝখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানকে সেটের উপাদান বলা হয়। এই এলিমেন্টসকে প্রকাশ করা হয়, মনে করো যে এ যদি এই এ উপাদান যদি এ সেটের উপাদান হয় তাহলে লেখা যায় এ বিলংস টু এ, অর্থাৎ এটা হচ্ছে উপাদান, এটা হচ্ছে উপাদান আর এই এ হচ্ছে সেট।
এটা আমরা পড়ব হচ্ছে এ বিলংস টু এ, অর্থাৎ এ উপাদান এ সেটের, মানে এ হচ্ছে এ সেটের একটা উপাদান, এভাবে আমরা পড়ব। এরপর সেটকে প্রকাশ করা হয় দুইটা পদ্ধতিতে। সেটকে প্রকাশ করা হয় দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে হচ্ছে এই পদ্ধতিতে সেটের যে উপাদানগুলো আছে উপাদান উল্লেখ থাকে, উপাদান উল্লেখ থাকে, উপাদান উল্লেখ থাকে। এবং তালিকা পদ্ধতি হচ্ছে উপাদানগুলো উল্লেখ থাকবে এবং সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। তালিকা পদ্ধতি হচ্ছে উপাদানগুলো উল্লেখ থাকবে এবং সেটের মানে সেটটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। এবং একাধিক যদি উপাদান থাকে, একের অধিক যদি উপাদান থাকে, সেটা কমা আকারে থাকবে। মনে করো এ কমা বি কমা সি, এগুলো হচ্ছে উপাদান। এই উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে উল্লেখ থাকবে এবং উপাদানগুলো আমরা নির্দিষ্টভাবে দেখতে পারবো। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতির মধ্যে এই উপাদানগুলো কোনো উল্লেখ থাকবে না, তাহলে কি থাকবে, এই উপাদানের পরিবর্তে সেখানে কিছু শর্ত দেওয়া থাকবে, সেখানে কিছু শর্ত দেওয়া থাকবে এবং দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে তা আবদ্ধ থাকবে। এবং এই গঠন পদ্ধতির ক্ষেত্রে আরেকটা জেনো চিহ্ন থাকবে, যেমন এক্স জেনো এক্স, এই চিহ্নটাকে বলা হয় জেনো, এক্স জেনো এক্স, তারপর শর্ত দেওয়া থাকবে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। এটা হচ্ছে গঠন পদ্ধতি। এরপর আছে সসীম সেট। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় এবং অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা নির্ণয় করা যায় সেটা হচ্ছে সসীম উপাদান। আবার বলতেছি, সসীম হচ্ছে উপাদান সংখ্যা নির্ণয় করা যাবে যে সেটের, সেটা হচ্ছে সসীম সেট। আর অসীমটা হচ্ছে উপাদান সংখ্যা নির্ণয় করা যাবে না, মানে অসীম পর্যন্ত এর উপাদান সংখ্যা থাকবে, সেগুলো আছে অসীম সেট। আর ফাঁকা সেট যেটা আছে, সেই এই উপাদান সংখ্যা সসীমে নির্ণয় করা যায়, অসীমে নির্ণয় করা যায় না। আর ফাঁকা সেটে কোনো উপাদান নেই, ফাঁকা সেটে কোনো উপাদান নেই। এই ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ফাই। এই ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেট সকল সেটের উপসেট, সকল সেটের উপসেট। ফাঁকা সেট আছে সকল সেটের উপসেট। এরপর হচ্ছে উপসেটটা কি? উপসেটটা হচ্ছে কোনো একটা সেট থেকে আমরা যতগুলো নতুন সেট নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে উপসেট। কোনো একটা সেট থেকে আমরা যতগুলো নতুন সেট উৎপন্ন করতে পারবো সেটা হচ্ছে উপসেট। এই উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে 2 পাওয়ার n, 2 পাওয়ার n। এখানে n হচ্ছে কি উপাদান সংখ্যা, n হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। অর্থাৎ উপাদান সংখ্যা যদি একটা হয় তাহলে সেটের উপসেট হবে 2টা, উপাদান সংখ্যা যদি 2টা হয় তাহলে উপসেট সংখ্যা হবে 4টা। এরপর হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা হচ্ছে কোন সেটের উপাদান সংখ্যা দিয়ে যতগুলো সেট নির্ণয় করা যাবে সেই সেটগুলোর উপাদান সংখ্যা যদি উক্ত সেটের উপাদান সংখ্যা সমান না হয় তাহলে সেই সব সেটকে প্রকৃত উপসেট বলা হয়। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ উপসেট সংখ্যা যতগুলো হবে তার থেকে প্রকৃত উপসেট সংখ্যা তার একটা কম হবে। এরপর আছে সমতা সেট। যে সকল সেটের সমান সংখ্যক উপাদান থাকবে, অর্থাৎ যে সকল সেটের মান সমান সেসব সেটকে সমতা সেট বলা হয়। যেমন আমি যদি দেই 2, 3, 4, এটা একটা সেট। আবার দেই 2, 2, 3, 3, 4, এই দুইটা সেটের মধ্যে দেখো উপাদানগুলো 2 এখানে একটা আছে কিন্তু এখানে 2টা আছে, কিন্তু এই সেটটার মান হবে 2, 3, 4, কারণ হচ্ছে এই সেটের 2, 3 এবং 4 ব্যতীত অন্য কোনো সেট নেই। যেহেতু 2, 3,
4 ব্যতীত অন্য কোনো সেট নেই, আবার এখানে 2 3 4 ব্যতীত অন্য কোনো সেট নেই। তার মানে হচ্ছে এই দুটো সেট একে অপরের সমতা সেট। এরপর আমি আরও কিছু টপিক নিয়েছি। অন্তর, প্রথমে আছে অন্তর। অন্তর মানে আমরা জানি বিয়োগ, অর্থাৎ এ যদি একটা সেট হয় আর বি যদি একটা সেট হয় তাহলে এর অন্তর হবে এ মাইনাস বি, অথবা এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় এ বার বি। এটা অন্তর চিহ্ন। অন্তর হচ্ছে এই এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে নতুন সেট আমরা পাবো সেটাকে অন্তর সেট বলা হয়। এই অন্তর সেটকে এ মাইনাস বি বা এ অন্তর বি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আছে সার্বিক সেট। সার্বিক সেট আছে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে সেই সেটকে সার্বিক সেট বলে। অর্থাৎ সবগুলো সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় সেটা হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ সবচেয়ে বড় সেট হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউনিভার্সাল সেট, একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে পূরক সেট। পূরক সেট হচ্ছে এ পূরক দ্বারা প্রকাশ করা হয় অথবা এ পাওয়ার সি, এভাবে পূরক সেটকে প্রকাশ করা হয়। এই পূরক সেট ইকুয়াল লেখা যায় ইউ মাইনাস এ। অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যাবে সেটা হচ্ছে পূরক সেট। অর্থাৎ সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদান বাদ দিলে যে নতুন সেট পাবো সেটা হচ্ছে পূরক সেট। এরপর আছে সংযোগ সেট। সংযোগ অর্থাৎ যোগ, বা আমরা এরকম বলতে পারি সংযোগ মানে যোগ। অর্থাৎ দুইটা সেটের উপাদানগুলোর সমন্বয়ে যে নতুন সেট তৈরি হয় সেটা হচ্ছে সংযোগ সেট। অর্থাৎ সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়, ইউ এর মতো ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি দ্বারা বোঝায় এ সেট এবং বি সেটের সমন্বয়ে যে নতুন সেট তৈরি হবে সেটা হচ্ছে সংযোগ সেট। আরেকটা আছে সেট যেটাকে ইন্টারজেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, উল্টা ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ সেট এবং বি সেটের সাধারণ উপাদানগুলো মিলে যে নতুন সেট তৈরি হবে সেটা হচ্ছে ইন্টারসেকশন বা সেট। আমরা যদি এ সেটটা এইরকম এ মনে করে, এটা এ সেট আর একটা হচ্ছে বি সেট। এ সেট এবং বি সেট এই দুইটা সেটের ইন্টারসেকশন হবে এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এ সেট এবং বি সেটের মধ্যে যে সাধারণ উপাদানগুলো সেগুলো আছে ইন্টারসেকশন বা সেট। এটা একটু ভালোভাবে লিখি, এ ইন্টারসেকশন বি। এরপর আছে নিষেধ সেট। নিষেধ সেটটা হচ্ছে দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না। যেমন এ যদি একটা সেট হয় আর বি যদি একটা সেট হয়, এটা একটা এ সেট আর একটা আছে বি সেট, এর মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেটা হচ্ছে নিষেধ সেট। আর শক্তি সেটটা হচ্ছে কোনো সেটের প্রত্যেকটা উপসেট মিলে যদি একটা নতুন সেট তৈরি করা যায় সেটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেটের সূত্রটা হচ্ছে 2 পাওয়ার n। শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাওয়ার n। অর্থাৎ কোন সেটের উপাদান সংখ্যা যদি হয় 2 মানে n, তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার n। এই শক্তি সেটকে প্রকাশ করা হয় p দ্বারা, অর্থাৎ a সেটের শক্তি সেট আছে pa, আবার মনে করে b সেটের শক্তি সেটের প্রকাশ আছে pb। এভাবে আমরা শক্তি সেটে নির্ণয় করতে পারি। এরপর আছে কোলম্ব জোড়টা বলতে বোঝা যাচ্ছে জোড় থাকবে, জোড় সংখ্যক কিছু থাকবে। অর্থাৎ
একজোড়া উপাদানের মধ্যে কোন উপাদানটা সামনে এবং কোন উপাদানটা পরে থাকবে, অর্থাৎ প্রথম স্থানে কোন উপাদানটা থাকবে এবং দ্বিতীয় অবস্থানে কোন উপাদানটা থাকবে, সেটা যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ক্রমজোড়। অর্থাৎ ক্রমজোড় আমরা লিখতে পারি 2,3 আবার 4,5, এগুলো আছে জোড়ায় জোড়ায় থাকবে, এগুলো আছে ক্রমজোড়। এরপর আছে অন্বয় হচ্ছে এ আর বি যদি দুইটা সেট হয়, এ এবং বি যদি দুইটা সেট হয় তাহলে এদের কার্তেশীয় গুণন অর্থাৎ এ ক্রস বি এটাকে বলা হয় কার্তেশীয় গুণন। এ ক্রস বি অন্তর্গত ক্রমজোড় অশূন্য সেট একটা যদি আর হয়, অশূন্য সেট আর হয়, তাহলে অন্যটা হবে আর উপসেট এ ক্রস বি, আর উপসেট এ ক্রস বি। আরেকটা কথা বলে রাখি, উপসেটকে প্রকাশ করা হয় এরকম, এটা হচ্ছে উপসেট, আর প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। তাহলে আমরা অন্যায় পর্যন্ত জানলাম। এখন আমি আরো কয়েকটা টপিক নিয়েছি দ্বিতীয় অধ্যায়ের, সেটা হচ্ছে ফাংশনটা হচ্ছে দুটি চলক এক্স এবং ওয়াই, এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যায়। এক্স এবং ওয়াই চলক দুটি এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর মান পাওয়া যায়, তাহলে এই ওয়াই কে এক্স এর ফাংশন বলে। এটা হচ্ছে ফাংশনের সংজ্ঞা। ফাংশনকে ওয়াই এফ এক্স, এরপর জি এক্স, এরপর ক্যাপিটাল এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ওয়াই এফ এক্স, জি এক্স, এফ এক্স, এভাবে ফাংশনকে প্রকাশ করা যায়। আর ডোমেন হচ্ছে অন্যায়ের যে ক্রমজোড়গুলো আছে, অন্যায়ের ক্রমজোড়ের প্রথম উপাদানটা ক্রমজোড়ের প্রথম উপাদান সেটা হচ্ছে ডোমেন। অর্থাৎ এক্স এর যে মানগুলো আছে সেগুলো আছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে অন্যায়ের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। এর রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানগুলো, অর্থাৎ ফাংশনের এক্স এর মানগুলোকে ডোমেন বলা হয় এবং ওয়াই এর মানগুলোকে রেঞ্জ বলা হয়। আশা করি আমি এ পর্যন্ত যা বললাম বা যা বলার চেষ্টা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটা সাজেশন ক্লাস। এই সাজেশন ক্লাসে আমাদের বিস্তারিত ম্যাথ করাই বোঝানো সম্ভব না, আমরা শুধু টপিকটা বিশ্লেষণ করতেছি এবং সর্বশেষে তোমাদের সাজেশন দিতেছি। এই সাজেশনের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে তোমরা আমাদের কমেন্টে বলে দিতে পারো, আমরা সলভ করার চেষ্টা করব। এটা যেহেতু আমাদের সাজেশন ক্লাস এবং আমরা শুধু এখানে টপিকগুলো বিশ্লেষণ করতেছি, আর এই যে আমরা সাজেশনটা দেব, এখানে আমি একটা সাজেশন লিখেছি। এই সাজেশনটা আগামী যে এসএসসি 25 ব্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি এই দুইটা অনুশীলনের এই ম্যাথগুলো করে, আশা করি তারা কমন পাবে বলে আশা ব্যক্ত করছি। এখানে দেখা যাচ্ছে 2.1 অনুশীলনের 1 নম্বর, 6 নম্বর, 7, 10 এবং 11, এখানে এই 5টা ম্যাথ দিয়েছি। এই 5টা ম্যাথ যদি কেউ মনোযোগ সহকারে পড়ে, তাহলে যদি এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এর বাইরে যাওয়ার কথা না। এবং তার সাথে অ্যাড করেছি উদাহরণ নম্বর 14। এরপর 2.2, এখানে 10, 11, 13, 16, 18, 21, 23 এই কয়টি অঙ্ক তোমাদের মনোযোগ সহকারে করতে হবে। এগুলো করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা
লক্ষ্য করো, তাহলে আমাদের কমেন্টে বলে দিতে পারো, আমরা সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের তারুণ্যের জলঢাকা প্রোফাইলের কমেন্টে, আর অন্যথায় তোমরা তারুণ্যের জলঢাকা যে পেজ আছে সেই পেজে সরাসরি তোমরা পোস্ট করতে পারো, সেখানে আমরা সলভ দিয়ে দিব। এরপরে দ্বিতীয় অধ্যায় এখানে শেষ। এরপর আসছে তৃতীয় অধ্যায়। এরপর হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। এখন আমরা দ্বিতীয় অধ্যায় টপিক বিশ্লেষণ এবং সাজেশন দিয়ে ফেলেছি। এবার হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিটায় অনুশীলনী আছে 3.1 থেকে 3.5 পর্যন্ত 5টা অনুশীলনী। এই 5টা অনুশীলনী যেহেতু এটা আমাদের সিলেবাস মানে শর্ট সিলেবাসের ওপর সাজেশন ক্লাস এবং টপিক বিশ্লেষণের ওপর ক্লাস, সেহেতু আমাদের বিস্তারিত ক্লাস তোমরা পেয়ে যাবে পিপিএম একাডেমিক কেয়ারের গ্রুপ এবং পেজে, যার লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দেব। তোমাদের যাদের প্রয়োজন আছে তারা সেই লিঙ্কে ঢুকে ক্লাসগুলো করে নিতে পারো। এরপর আমি দিতেছি হচ্ছে সাজেশন মানে তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনী সাজেশন সেটা আমরা দিতেছি। এখানে 3.1 থেকে 8, 9, 10, 14 এবং 15 এই কয়টি অঙ্ক করলে তোমাদের হয়ে যাবে, এবং তার সাথে উদাহরণ 7 এবং উদাহরণ 10 করতে হবে। এরপর 3.2 থেকে 4, 7, 13, 15, 16, 17 এই কয়টি অঙ্ক করলে হবে, এবং উদাহরণ 16 এবং 17 এই দুইটি উদাহরণ তাদের সাথে করতে হবে। এরপর 3.3 থেকে 5, 6, 18, 21, 25 এই কয়টি অঙ্ক তোমাদের করতে হবে। এরপর 3.5 থেকে 14, 17, 23, 32 এবং উদাহরণ 42 এই কয়টি অঙ্ক করতে হবে। এবং তৃতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি ব্যাচের জন্য, সকল এসএসসি ব্যাচের জন্যই গুরুত্বপূর্ণ। আর এই সাজেশনটা প্রধানত তৈরি করা হয়েছে এসএসসি 2025 ব্যাচের জন্য। তোমরা যারা এসএসসি 2025 আছো তারা এই অঙ্কগুলা খুব সুন্দরভাবে করবে, এবং এই অঙ্কগুলা করার সময় যদি কোনো ধরনের বুঝতে বা করতে অসুবিধা হয় তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে তার ছবি দিতে পারো, আমরা সাথে সাথে সলভ করে দেব। অথবা তারুণ্যের জলঢাকা যে পেজ আছে সেই পেজে তোমরা ছবি তুলে পোস্ট করতে পারো, আমরা সেখানেও সমাধান করব। অথবা পিপিএম একাডেমিক কেয়ারের যে গ্রুপ বা পেজ আছে, গ্রুপ এবং পেজ দুইটাই আছে, সেখানেও যদি তোমরা পোস্ট করো তাহলে আমরা সেখানেও সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা এই অধ্যায়গুলোর বিস্তারিত ফ্রি কোর্স আমরা লঞ্চ করে দেব। বিভিন্ন মানে দেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাইয়ারা সেখানে ক্লাস নেবে তারুণ্যের জলঢাকা সংগঠনের উদ্যোগে। আশা করি বুঝতে পারছো। আর আমরা এই ভিডিওগুলো করতেছি শুধু তোমরা যে নিজেদের প্রয়োজনে করবে সেটা না, তোমরা বেশি বেশি করে শেয়ার দিবা যেন তোমাদের বন্ধুরা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও এইসব ভিডিও দেখে সামান্যতম উপকার হলেও তারা যেন উপকৃত হয়। আর আমাদের এই ক্লাসটা গতকাল 1 তারিখ 1 মার্চ দেওয়ার কথা ছিল, কিছু সমস্যার কারণে সেটা আজকে আমরা দুপুরে আপলোড দিতেছি, এবং আজকের যে 2 তারিখের ক্লাসটা সেটা আমরা রাতের মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।